আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 3.1 এর ফর্মুলাগুলা। এই ফর্মুলাগুলা সবথেকে বেশি আমাদের ভোগান্তিতে ফেলে। কখন কোন ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা ভালোভাবে বুঝতে পারি না। কনফিউশন পড়ে যায় এবং কখন 4ab, কখন 2ab, কখন প্লাস, কখন মাইনাস এগুলো নিয়ে খুব বেশি ঝামেলার মধ্যে পড়ি। কিন্তু আজকে আমি এতগুলা ফর্মুলা কিভাবে একটা মাত্র ফর্মুলা দিয়ে এগুলো সব প্রমাণ করা যায় সেগুলা শেখাই দিব ইনশাল্লাহ। এরপর থেকে আর কখনোই এই ফর্মুলা নিয়ে কনফিউশনে পড়বে না ইনশাল্লাহ। আমরা একটা মাত্র ফর্মুলা যেটা বীজগণিতের রাশি শেখার জন্য সবার আগে শিখতে হয়, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা জানা থাকলে আমরা এখানকার 13টা ফর্মুলা ক্রিয়েট করতে পারবো ইনশাল্লাহ। আরো অনেক ফর্মুলা লেখা যায় যেগুলো আমি লিখিনি, ওইগুলো দরকার নাই। এই কয়েকটা ফর্মুলা যদি আমরা প্রুভ করতে পারি, জানতে পারি, তাহলে আমরা এই 3.1 এর যত রকমের ম্যাথ আছে সব ম্যাথ ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা ফর্মুলাগুলো দেখাই ইনশাল্লাহ। এই যে এটা, এই ফর্মুলাটাই এই 1 নাম্বার ফর্মুলা লেখা আছে। এখন আমরা যদি শুধুমাত্র এইটাকে চেঞ্জ করে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের 3 নাম্বার ফর্মুলা প্রমাণ হয়ে যাবে। দেখেন কি হয়ে যায়। এই লেফট সাইডে যা আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এইটাকে যদি আমরা এই পাশে আনি, প্লাস 2ab ছিল, মাইনাস 2ab হয়ে গেল, ইকুয়াল দিয়ে এখানে আছে a স্কোয়ার আর এখানে আছে প্লাস বি স্কোয়ার। এইটা কিন্তু আমাদের এই 3 নাম্বার ফর্মুলা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন কথা আমরা এই যে 1 নাম্বার ফর্মুলাটা লিখেছি, এইটাকে যদি শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস দেই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এই সাইডে হয়ে যাবে a স্কোয়ার, সেম এইটার মতো। এখানে শুধু প্লাস 2ab আছে, এখানে আমরা মাইনাস 2ab দিয়ে দিব, প্লাস যা আছে বি স্কোয়ার দিয়ে দিব। তাহলে কিন্তু এইটা আমাদের এখান থেকে শুধুমাত্র মাইনাস, এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস দিয়েছি, এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস দিয়েছি। এইটা আমাদের এই 2 নাম্বার ফর্মুলা। এখন এইটাকে যদি আগের মতো করে আবার ওই প্রথমটার মতো করে এই যে মাইনাস 2ab টাকে চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমাদের 4 নাম্বার ফর্মুলাটা প্রুভ হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার ফর্মুলাটা প্রুভ করার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা যেহেতু এসেছি, তাহলে এইটাকে লিখে দেই a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে প্লাস 2ab ইকুয়াল, এই যে a স্কোয়ার আর এই প্লাস বি স্কোয়ার এখানে থেকে গেল। আচ্ছা, এই যে হচ্ছিল আমাদের ফর্মুলা, এইটা কিন্তু আমাদের এই 4 নাম্বার ফর্মুলা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা পরবর্তী ফর্মুলা প্রমাণ করার জন্য কি করতে পারি, আমরা এই ফর্মুলাটাকে মুছে দিতে পারি, এইটাকে যেহেতু প্রমাণ হয়েছে মুছে দিতে পারি। এখন পড়ে রইল আমাদের এই দুইটা ফর্মুলা, যেটা আমাদের বেসিক ফর্মুলা, আমরা ছোট সময় থেকে শিখেছি। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব, এই দুইটা সমীকরণ দিয়ে দিব আমরা ফর্মুলা দুইটাকে, 1 এবং 2, এই দুইটাকে কি করে দিব আমরা, এই দুইটাকে যোগ করে দিব ইনশাল্লাহ। যোগ করে দিলে কি হবে, এই যে বাম পাশ আছে, এই বাম পাশ আগে যোগ হবে, এই ইকুয়ালের জায়গায় ইকুয়াল রাখবো, এই ডান পাশেরটা শুধু ডান পাশ কি করে দিব আমরা, যোগ করে দিব। আমরা আগের কালিগুলো মুছে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, যোগ চিহ্ন করতে গেলে পর আমরা এখানে যোগ সাইন দিয়ে দিই, যোগ। আচ্ছা, প্রথমে কত, এই যে a প্লাস বি দিয়ে দিলাম হোল স্কোয়ার, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ইকুয়ালের জায়গায় ইকুয়াল দিয়ে দিলাম আমরা। এখন দেখা গেছে যে এই a স্কোয়ার আর a স্কোয়ার, একটা স্কোয়ার দুইটাই a স্কোয়ার দিয়ে দিলাম, এটা প্লাস 2ab, এটা মাইনাস 2ab আমরা কেটে দিলাম। এইখানে আছে কত, আমাদের বি স্কোয়ার একটা, এখানে আছে বি স্কোয়ার একটা, দুইটাই প্লাসের, এই জন্য প্লাস 2b স্কোয়ার হয়ে গেল। এইটাও একটা ফর্মুলা আকারে বোর্ড বইতে লেখা আছে, আমরা এটা লিখে নিই। আচ্ছা, পরবর্তীতে যেতে পারি, নিচের দিকে যদি যাই, আমরা অর দিয়ে লিখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এই টুটা, দুইটার মধ্যে যেহেতু 2 আছে, সেহেতু এই টুটা কি আমাদের মিল আছে, মিল থাকলে পরে কি করব, কমন নিব। আমরা টুটা কমন নিয়ে নিলাম, এরপরে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখে দিলাম। আচ্ছা, এরপরে কি করা যায়, এইখানে টুটা কি আছে, গুণ আকারে আছে, আমরা এবার সাইড চেঞ্জ করে দিব। এই যে এটা কিন্তু আমাদের এই 6 নাম্বার ফর্মুলাটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ,
এখন কি করব আমরা, এই 5 নাম্বার রয়ে গিয়েছিল, 5 নাম্বার ফর্মুলাটা কি করব, এই 2টাকে হচ্ছে আমরা শুধু এই সাইডে নিয়ে আসব। তাহলে দেখা যায় কিভাবে আসে আমাদের a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই 2টাকে যদি হচ্ছে এই পাশে আনি আমরা ভাগ আকারে, সবার নিচে বসবে 2 লিখে দিলাম ইকুয়াল যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এখন এটাকে আরেকটু মডিফাই করে কি লেখা যায়, এই যে 2টা আছে 2টাকে সামনে নিয়ে আসা যায়, আমরা সামনে নিয়ে এসে হচ্ছে কি লিখে দিলাম, হাফ লিখে দিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তখন, তাহলে এই যে a প্লাস বি আমরা লিখে দিলাম হোল স্কয়ার, এখানে যা ছিল a মাইনাস বি হোল স্কয়ার আমরা লিখে দিলাম। হ্যাঁ, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব আমরা, এটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার। এবার দেখা যায় এই যে এইটা এইরকম করে হচ্ছে এইটা 5 নাম্বার প্রুফ হয়ে গেল। এইটা একটা কথা হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের বাম পাশে যে লেখাটা আছে, এইটা 14তম বিসিএস এ শুধুমাত্র হচ্ছে এইটুক দিয়ে বলছে নিচের কোনটি সঠিক। আসলে এইটা একটা ফর্মুলার প্রতিপাদন ছিল, এইটার আনসার ছিল এইটা, নিচে একটা অপশন ছিল এইটা। আচ্ছা, আমরা এই পর্যন্ত হচ্ছে এলো 6 পর্যন্ত সমাধান করে ফেললাম। এবার 7 নাম্বার করব। 7 নাম্বার করতে গেলে হচ্ছে আমরা এগুলো একটু মুছে দিব। আচ্ছা, এতক্ষণ আমরা হচ্ছে যোগ করে হচ্ছে 6 পর্যন্ত প্রমাণ করলাম। এরপরে হচ্ছে 7 নাম্বার প্রমাণ করার জন্য আমরা কি করে দিব, 7 নাম্বার প্রমাণ করার জন্য আমরা এটাকে আগের বার যোগ করছি, এবার বিয়োগ করে দিব। লিখে দেই তাহলে বিয়োগ বিয়োগ। তাহলে সবগুলোর সাইন চেঞ্জ হবে, নিচেরটা এইটা হয়ে যাবে বিয়োগ। আচ্ছা, আমরা অন্য পেন ইউজ করি এখানে সাইন চেঞ্জের জন্য। এইখানে হয়ে যাবে হচ্ছে যোগ ছিল বিয়োগ, এইখানে যোগ ছিল বিয়োগ, এটা বিয়োগ আছে এটা যোগ, এটা যোগ আছে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা কি করব, এই যে বাম পাশ আছে এইটা যোগ এইটা, বাম পাশ আগে যোগ করে ফেলবো, তাইলে আছে কত a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু হচ্ছে আমাদের বিয়োগ, এই যে এইটা আর এটা করলে এখানে কি আছে মাইনাস সাইন আছে, দিয়ে দিলাম মাইনাস সাইন, এটা আছে a মাইনাস বি হোল স্কয়ার। এই যে সমান আছে সমান আমরা দিয়ে দিলাম। এরপরে দেখা যায় কি এটা মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, এটা কাটা যায়, এখানে আছে প্লাস 2ab, এখানে আছে প্লাস 2ab। হ্যাঁ, এইবার কিন্তু হচ্ছে এখানে এটা কাটা যাবে না, আগের বার কেটেছিলাম। তাহলে এখানে হচ্ছে 2টা এবি আর এটা হচ্ছে 2টা এবি, তাহলে আমাদের এখানে কত হবে 4টা এবি হয়ে যাবে। এখানে প্লাস কত আছে বি স্কয়ার, এখানে আছে মাইনাস বি স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাবে এবার কাটা চলে যাবে। এইটা কিন্তু হচ্ছিল আমাদের এই যে 7 নাম্বার ফর্মুলা প্রমাণ হয়ে গেছে। এখন যদি আমরা 8 নাম্বার ফর্মুলাটা হচ্ছে প্রমাণ করতে যাই, 8 নাম্বার ফর্মুলাটার ক্ষেত্রে আমাদের লিখতে হবে এই শুধুমাত্র এই বিটাকে এই পাশে রেখে দিব, 4টাকে এই পাশে বাই আকারে নিয়ে আসব। যেহেতু গুণ আকারে আছে আমরা কি লিখব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই 4টাকে যদি হচ্ছে এই পাশে আনি বাই আকারে সবার নিচে বসে যাবে, ইকুয়াল দিয়ে আমরা এই বি লিখে দিব। এটা এইভাবেও লেখা যায়, যেহেতু এটা বইতে এইভাবে লেখা আছে আমি আর 2 লাইন একটু বাড়াই এইদিকে করে দেই। যেহেতু হচ্ছে এটা 4 দুইটার নিচেই আছে, সেহেতু আলাদা আলাদা ভাবে দুইটা লেখা যায়, মাঝখানে শুধুমাত্র মাইনাস সাইনটা বসে যাবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার বাই হচ্ছে 4, এই মাইনাস সাইনটা আমরা হচ্ছিল কি করে দিব, এখানে দিয়ে দিব। এখানে আছে a মাইনাস বি বাই হচ্ছে 4 করে দিব, উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে ab। এখন আরো এক লাইন যদি হচ্ছে আমরা করি, তাহলে এই উপরে শুধুমাত্র স্কয়ার আছে, আমরা নিচেরটা সহ দিব a প্লাস বি বাই হচ্ছে 2 হোল স্কয়ার। এই মাইনাস সাইনটা এখানে দিয়ে দিলাম, এইটা সেম a মাইনাস বি বাই 2, এটাকে কি হোল স্কয়ার লিখে দিলাম ab। এইটা দেখি আমরা হচ্ছে এই 8 নাম্বার ফর্মুলা প্রমাণ হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে পরের দুইটা শেখার জন্য 9 এবং 10 শেখার জন্য এখান থেকে এইটুকু আমরা মুছে দিব। এখন কি করব, শুধুমাত্র হচ্ছে এটা কি আবার সাইড চেঞ্জ কি করা যায়, এই পাশ থেকে করা যায়। এই যে a প্লাস বি এটাকে হোল স্কয়ার লেখা যায়, এইটা যেহেতু মাইনাসের আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, a মাইনাস বি হোল স্কয়ার, এইটাই এখানে লিখে দিলাম। এই 4ab টা প্লাসের আছে এখানে, প্লাসের বসাই দিলাম আমরা। এইটা কিন্তু হচ্ছে একটা সাইড চেঞ্জ করার কারণে হচ্ছে আমাদের কোনটা হয়ে গেল, এই যে এই 10 নাম্বারটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। এরপরে যদি বলি আমরা
এইটাকে হচ্ছে হইলো এইখানে নিয়ে আসা, এইখানে এইটাকে এইখানে নিয়ে আসলে পরে হচ্ছে কি হবে, অথবা এইটা এখানে যা আছে তাই থাকলো, a প্লাস বি হোল স্কোয়ার। এটা এখানে আছে। এখন এই 4ab টাকে হচ্ছে কি করব আমরা, যেহেতু এখানে আছে প্লাস 4ab, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 4ab ইকুয়াল এখানে যা আছে তাই হচ্ছে বসে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা কিন্তু হচ্ছে আমাদের এই যে এই ফর্মুলাটা 9 নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে হলো এই যে 10 নাম্বার এই পর্যন্ত হয়ে গেছে। এরপর 11 নাম্বারটা হচ্ছে হলো কোনো ফর্মুলাই বলতে পারি না, আমরা হচ্ছে প্লাস মাইনাস ফর্মুলা হিসেবে হচ্ছে হলো সবাইকে পরিচিত করাই দেই, আমরাও শিখেছি। তো এইটা কিন্তু আসলে একটা গুণের হচ্ছে হলো কি, এই দুইটাকে গুণ করলে আমরা এইটা পাই, তাই হচ্ছে এইটা ইকুয়াল এইটা অথবা এইটা ইকুয়াল এইটা লিখতে পারি। আচ্ছা, এইটা আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে, একটু ডিটেলসে। আমরা যদি বলি a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, একটু খেয়াল করি আমরা। এই প্রথমে হচ্ছে কি করব, এই a দ্বারা এই a কে গুণ করব। a আর a গুণ করলে a স্কয়ার হয়, আমরা জানি। এটার আগে প্লাস, এটার আগে প্লাস আছে। এইটার সাথে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা প্লাস a মাইনাস বি হয়ে যাবে হচ্ছে মাইনাস এ বি। এরপরে হচ্ছে আমাদের কি আসবে, এরপরে এই যে যে হচ্ছে বি আছে এটাকে এটার সাথে দেব, প্লাস বি প্লাস এ, তাহলে প্লাস এ বি গুণ করলে। আবার হচ্ছে এই বি কে হচ্ছে এই বি এর সাথে গুণ করব, প্লাস বি মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা আর এটা কি করা যায়, আমাদের কাটা যায়। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি কি, এইটা থাকে এ স্কোয়ার আর এটা থাকে মাইনাস বি স্কোয়ার। এই জন্যই হচ্ছে এইটা ইকুয়াল হচ্ছে এইটা লিখা যায়। হ্যাঁ, এইটা 11 নাম্বার। আচ্ছা, 12 আর হচ্ছে 13 হচ্ছে আমাদের 3.1 নবম দশম শ্রেণীর বইতে সম্পূর্ণভাবে দুইটা। এক নাম্বারই হচ্ছে দেয়া থাকে যে বর্গের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। তাহলে হচ্ছে এটার আমরা এই 12 নাম্বার দেখাই দিচ্ছি, 13 নাম্বার হচ্ছে আমরা নিজেরা করে নিব, আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব ছবি তুলে। প্রথমে কি আছে, a প্লাস বি প্লাস সি। তাহলে যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করলে পরে এই ফর্মুলাটা প্রমাণ হয়ে যাবে, আমরা করি। এই পুরাটাকে উপরে কি করে দিলাম, বর্গ করে দিলাম। এই যে a প্লাস বি প্লাস সি উপরে বর্গ আছে দিয়ে দিয়েছি। এইটাকে হচ্ছে আমরা একটু আলাদা করে লিখি, যে এরকম হচ্ছে এই দুইটাকে আলাদা করি, a প্লাস বি। এরপরে হচ্ছে আলাদা মার্কার ইউজ করি আমরা, প্লাস সি। তাহলে এইবার হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এইটা যে কথা এইটা একই কথা, এইটা ভিন্ন কালার দিয়ে লিখলাম এই জন্য যে এই পুরাটা হচ্ছে একটা আর এই পুরা এইটা, এই পুরাটাকে আমরা হচ্ছে এ ধরবো, এই পুরাটাকে হচ্ছে বি ধরবো। এইবার আমরা হচ্ছে সূত্র লিখবো ইনশাল্লাহ। সূত্র লিখলে পরে কি হবে, এই পুরাটা যেহেতু এ তাইলে লিখবো এ স্কোয়ার, মানে হচ্ছে এই পুরাটা স্কোয়ার, প্লাস ফর্মুলা 2 ইনটু এই যে এ প্লাস বি ইনটু হচ্ছে কত, এই যে সি, সিটা হচ্ছে বি আকারে থাকবে, প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার। এখন দেখি যে এইটা হচ্ছে এই এক নাম্বার ফর্মুলাটা আমরা লিখেছি, এক নাম্বার ফর্মুলাটা ইনশাল্লাহ লিখে দেই। এইটা যদি হচ্ছিল আমরা লিখতে চাই তাহলে পরে কি করব, এইটাকে লিখব এ স্কোয়ার প্লাস ফর্মুলা 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এই 2 আর সি কে এক জায়গায় আমরা নিয়ে আসলাম, 2c। এরপর এইটা যা আছে তাই লিখে দিলাম, এক লাইন আমরা বেশি করতেছি একটু বোঝার স্বার্থে। যারা নবম শ্রেণীতে তারা তো আসলে হচ্ছে বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য হচ্ছিল এক লাইন বেশি করতেছি। এটা যা আছে চাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস আমরা এই গুণটাকেও একটু ভালোভাবে দেখাই দিই একটু সময় নিয়ে। এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই যদি করি 2ca একসাথে হয়ে যাবে 2ac, আবার হচ্ছিল প্লাস দিয়ে দিলাম। এটার সাথে যদি এটাকে করি তাহলে 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। এইবার আমরা হচ্ছে কি করব, এই যে যতগুলো স্কোয়ার আছে এক পাশে নিয়ে আসবো এক জায়গায়, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, প্লাস এটা আছে হচ্ছে 2ab
প্লাস এইটা আছে 2bc প্লাস এইটা আছে 2ac। এইটা হচ্ছিল আমাদের কোন ফর্মুলা? 12 নাম্বার ফর্মুলা প্রুভড। ইনশাল্লাহ আশা করি ফর্মুলাগুলো একটার সাথে আরেকটার সবগুলা হচ্ছে ইন্টারকানেকশন আমরা শিখে ফেলেছি ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।